আচ্ছা, গত ক্লাস পর্যন্ত কি শেষ হয়েছে? অ্যালকাইল হ্যালাইড পর্যন্ত শেষ হয়েছে না? হ্যাঁ, হ্যালো, হ্যালো। তাহলে গত ক্লাস পর্যন্ত আমরা অ্যালকাইল হ্যালাইড পর্যন্ত পড়ছিলাম, তাহলে আজকে হচ্ছে অ্যালকোহল থেকে। হ্যাঁ, অ্যালকোহল পড়ার আগে আমরা আগে কি পড়বো? অ্যালকোহল প্রস্তুতি পড়ার আগে আমাদেরকে আগে পড়তে হবে অ্যালকোহলের বিভিন্ন শ্রেণী বিভাগ আছে, শ্রেণী বিভাগ গুলো পড়ি। হ্যাঁ, শ্রেণী বিভাগ গুলো পড়ার পর তারপর আমরা তারপর অ্যালকোহল কোন ধরনের বিক্রিয়া এগুলোতে যাব। তাহলে অ্যালকোহল হচ্ছে গঠন অনুসারে অ্যালকোহলকে দুই ভাগে ভাগ করা যায়। কয় ভাগে ভাগ করা যায়? দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে এলিফ্যাটিক অ্যালকোহল, আর একটা হচ্ছে অ্যারোমেটিক অ্যালকোহল। হ্যাঁ, তো এলিফ্যাটিক অ্যালকোহল কি অ্যারোমেটিক অ্যালকোহল কি এটার নাম শুনে তোর এখন বুঝে যাবার কথা, তাই না? এলিফ্যাটিক মানে কি মুক্ত শিকল যৌগ হবে আর কি, আর অ্যারোমেটিক যৌগ হবে কোনগুলো? বদ্ধ শিকল। আর যেহেতু এটা এলিফ্যাটিক অ্যালকোহল আর অ্যারোমেটিক অ্যালকোহল, তাহলে শুধু ওএইচ থাকবে আর কি। অ্যালকোহল মানে কি ওএইচ না, কার্যকারী মূলক হিসেবে ওএইচ থাকে। হুম, তাহলে এলিফ্যাটিক অ্যালকোহলগুলোর উদাহরণ কি? এই যে ইথানল, প্রোপানল। হ্যাঁ, এলিফ্যাটিক অ্যালকোহল কিন্তু ডাবল বন্ড ট্রিপল বন্ড হয়, সিঙ্গেল বন্ড হয়। এটা কোনো ম্যাটার করে না, মোট কথা মুক্ত শিকল হইতে হবে, মুক্ত। এ দেখ সবগুলো মুক্ত, একটা মুক্ত শিকল চেইন। এখন কথা হচ্ছে যে অ্যারোমেটিক যৌগগুলো কেমন হবে? অ্যারোমেটিক যৌগগুলো হচ্ছে চাকরি, বদ্ধ শিকলের মধ্যে ওয়েজ যুক্ত থাকবে, যেমন ফেনল। যেমন এগুলো হচ্ছে অ্যারোমেটিক যৌগ, এগুলো তো পারবি নাকি? পারবি। এবার হচ্ছে বন্ধনের প্রকৃতি অনুসারে অ্যালকোহলকে দুই ভাগে ভাগ করা হয়েছে বন্ধনের প্রকৃতি অনুসারে। একটা হচ্ছে সম্পৃক্ত অ্যালকোহল, আর একটা হচ্ছে অসম্পৃক্ত অ্যালকোহল। তো এটাও নাম শুনে বুঝতে তো, সম্পৃক্ত মানে কি সব এখানে শুধু সিঙ্গেল বন্ডই থাকবে। আর অসম্পৃক্ত মানে কি ডাবল বন্ড বা ট্রিপল বন্ড থাকতে পারে। ডাবল বন্ড বা ট্রিপল বন্ড থাকলে সেটা অসম্পৃক্ত অ্যালকোহল হয়ে যাবে। এই যে এক্সাম্পল গুলো দেখলে তো বুঝতে পারছো, এগুলো পড়ায় আসছি অলরেডি আগে। তারপর হচ্ছে যে হাইড্রোক্সিল মূলকের সংখ্যার ভিত্তিতে অ্যালকোহল: মনোহাইড্রিক অ্যালকোহল, ডাইহাইড্রিক অ্যালকোহল, ট্রাইহাইড্রিক অ্যালকোহল, পলিহাইড্রিক অ্যালকোহল। মনোহাইড্রিক অ্যালকোহলে মানে এই যৌগটাতে ওএইচ থাকবে একটা, ডাইহাইড্রিকে ওএইচ থাকবে দুইটা, ট্রাইহাইড্রিক ওএইচ থাকবে তিনটা, পলিহাইড্রিকে তিনের অধিক থাকলে এটা পলিহাইড্রিক হবে। বুঝতে পারছি? তাহলে এগুলো তো এক্সাম্পল দেখলে এগুলো বুঝতেছি, এগুলো তো বুঝাবার কিছু নেই। কিন্তু এখন হচ্ছে বুঝতে হবে আর কি, 1 ডিগ্রি অ্যালকোহল, 2 ডিগ্রি অ্যালকোহল, 3 ডিগ্রি অ্যালকোহল, এগুলো যদি বুঝে দিয়ে আসি, বাট এখান থেকে হচ্ছে মেন পড়া। হ্যাঁ, হাইড্রোক্সিল মূলকের অবস্থানের ভিত্তিতে আবার অ্যালকোহলকে তিন ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে 1 ডিগ্রি অ্যালকোহল, একটা হচ্ছে 2 ডিগ্রি অ্যালকোহল, একটা হচ্ছে 3 ডিগ্রি অ্যালকোহল। দেখি বলতো 1 ডিগ্রি অ্যালকোহল আমাকে বুঝাই বলতো, 2 ডিগ্রি অ্যালকোহল, ডিগ্রি অ্যালকোহল এগুলো বুঝে আমাকে বলতো, আমি অলরেডি বুঝে দিছি। বল। হ্যাঁ, 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 ভেরি গুড। আর হ্যাঁ, 3 ডিগ্রি। হ্যাঁ, ভেরি গুড। কিন্তু কথা লেখার কথা লেখা জানতে হবে। তুই এখন ওয়েজ কে প্রতিস্থাপক কেন বলতেছো? এখন তো ওয়েজ কার্যকারী মূলক হিসেবে কাজ করতেছে, বুঝেছ না? কারণ প্রতিস্থাপক কখন হবে, কার্যকারী মূলক কখন হবে, এগুলো তো বুঝেছি, বুঝেছি না? এখানে কি কার্যকারী মূলকটা যে কার্বনের সাথে যুক্ত, ওই কার্বনটা কয়টা কার্বনের সাথে যুক্ত সেটার উপর ভিত্তি করে ডিগ্রি হিসাব করা হয়। যেমন দেখ 1 ডিগ্রি অ্যালকোহলটাতে দেখ ওএইচটা, কার্যকারী মূলকটা একটা কার্বন মানে যে কার্বনের সাথে যুক্ত, এই কার্বনটা শুধু এই কার্বনটার সাথে যুক্ত। হ্যাঁ, এই কার্বনটা কিন্তু আবার এই কার্বনটার সাথে যুক্ত না। এটা তো বুঝে দিয়ে আসছি না আগে? তাহলে একটা মাত্র ওয়েস্টে যে কার্বনের সাথে যুক্ত, সেই কার্বনটা শুধু একটা মাত্র কার্বনের সাথে যুক্ত, সেজন্য এটা 1 ডিগ্রি। আবার এখানে দেখ 2 ডিগ্রি অ্যালকোহলে কি হয়েছে, ওয়েস্টটা যে কার্বনের সাথে যুক্ত, এই কার্বনটা দুইটা কার্বনের সাথে যুক্ত, দুইটা কার্বনের সাথে যুক্ত, তাহলে কি হয়েছে 2 ডিগ্রি অ্যালকোহল। 3 ডিগ্রি অ্যালকোহল কি হয়েছে, এই ওয়েস্টে যে কার্বনের সাথে যুক্ত, এই কার্বনটা আবার তিনটা কার্বনের সাথে যুক্ত, তাহলে কি হয়েছে 3 ডিগ্রি অ্যালকোহল হয়েছে। বুঝতে পারছি আমি? আচ্ছা, তারপর কোথায় যাবো? তারপর হচ্ছে যে অ্যালকোহল প্রস্তুতি, এবার হচ্ছে প্রস্তুতি শুরু হয়েছে। হ্যাঁ, তো প্রস্তুতি, এখানে প্রস্তুতিগুলো অনেক ইজি বিক্রিয়া। মানে যে বিক্রিয়াগুলো অলরেডি তুই পড়ে আসছস, মেকানিজম আমি লিখে লিখে পড়ে দিয়ে আসি, ওগুলো আবার রিপিট হবে। হ্যাঁ, আর রিপিট না হলে এগুলো হচ্ছে যে 1-2 লাইনের বিক্রিয়া, এগুলো মুখস্থ করে ফেললেই হয়। হ্যাঁ, কি হচ্ছে ঘটনা।
তাহলে অ্যালকোহল প্রস্তুতি প্রথম আমরা প্রস্তুতিটা কোত্থেকে পড়বো, অ্যালকাইল বা অ্যারাইল হ্যালাইড থেকে অ্যালকোহল কিভাবে প্রস্তুতি করতে হয়। অ্যালকাইল হ্যালাইড কি, অ্যারাইল হ্যালাইড কি, এগুলো গত ক্লাসে পড়ায় দিয়ে আসছি। হ্যাঁ, তাহলে অ্যালকাইল হ্যালাইড থেকে যখন আমরা অ্যালকোহল প্রস্তুত করব তখন কিভাবে প্রস্তুত করতে পারি। অ্যালকাইল হ্যালাইড মানে কি, আর এক্স না, আর এক্স। তাহলে তুই তো দেখলে বুঝতে পারতো যে এই আর এর সাথে এক্স এর পরিবর্তে ওএস লাগাই দিলে এটা অ্যালকোহল হয়ে যাচ্ছে, তাই না? তার মানে কোন এমন কারোর সাথে বিক্রিয়া দেওয়াইতে হবে যে বিক্রিয়া দেওয়ার কারণে এক্সটা উঠে চলে আসবে, এক্সটা অন্য জায়গায় উঠে চলে আসবে, আর এই জায়গায় ওই যুক্ত হবে। যেমন আমরা চাইলে ধাতব হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া দিতে পারি, সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া দিলে কি হচ্ছে দেখ, সোডিয়াম ওএসটা এখানে বসে যাবে আর সোডিয়ামটা এই এক্স কে নিয়ে চলে যাবে, হ্যালাইডকে নিয়ে চলে যাবে, শেষ, মেকানিজম শেষ। হ্যাঁ, এখানে এক্সাম্পল দেওয়া আছে। আর অ্যারাইল হ্যালাইড থেকে কিভাবে তৈরি করবো, সেম মেকানিজম, জাস্ট এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড হবে, এখানে এক্সটা এখানে হবে আর কি, এক্সটা এই সোডিয়ামকে নিয়ে সোডিয়াম এক্স তৈরি হবে, আর এই খালি জায়গায় খালি হাতে এবার ওয়েজ বসে যাবে। বুঝতে পারছি? আচ্ছা, এখানে আরেকটা এক্সাম্পল দিছে, এটা তো বুঝছো আশা করি। হ্যাঁ, মানে সেম সিস্টেম সেম, এখানে এক্সট্রা সোডিয়ামকে নিয়ে চলে যাবে আর এখানে ওয়েজটা বসে যাবে। হ্যাঁ, কেন অ্যালকেন না, এটা অবশ্যই অ্যারাইল, অবশ্যই অ্যারাইল। মোট কথা অ্যারাইল হ্যালাইডে কি থাকতে হবে, CH2H থাকুক, যেটাই থাকুক, এখানে বেঞ্জিন স্ট্রাকচার আর এই হাতে যদি আরেকটা অ্যালকাইল যুক্ত হয়ে যায় এটাও অ্যারাইল হিসেবে গণ্য হবে। বুঝতে পারছি? আচ্ছা, এরপর কি হয়েছে, এই যে অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালিফেটিক অ্যালকোহল তৈরি হবে আর অ্যারাইল হ্যালাইড থেকে অ্যারোমেটিক অ্যালকোহল তৈরি হবে, এটা তো কমন সেন্স থেকে বলা বলা যাচ্ছে। এবার হচ্ছে অ্যাস্টার থেকে কিভাবে অ্যালকোহল প্রস্তুত করব। অ্যাস্টার থেকে, অ্যাস্টারের সংকেত কি, অ্যাস্টারের সংকেত আমি পরে দিয়ে এসেছিলাম। অ্যাস্টারের সংকেত দুই রকম হইতে পারে, আর সি ডবল ও আর, এটা হইতে পারে, বা আর সি ডবল আর প্রাইম। এটা দ্বারা কি বোঝাচ্ছে, মানে এখানে যে অ্যালকাইলটা যুক্ত থাকবে এখানেও সেম অ্যালকাইলটা যুক্ত থাকবে। হ্যাঁ, এটা অ্যাস্টার হইতে পারে, আর নতুবা ভিন্ন দুইটা অ্যালকাইল যুক্ত থাকতে পারে, এটাও অ্যাস্টার হইতে পারে। হ্যাঁ, তাহলে অ্যাস্টার থেকে কিভাবে অ্যালকোহল প্রস্তুত করব, এটাও সেম, সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া দিয়ে। হ্যাঁ, এখন তুই দেখতো অ্যাস্টারকে এভাবে লেখা যায় কিনা। আমি এই এক্সাম্পল এটা নিছি, এটা এক জায়গায় মিথাইল যুক্ত আরেক জায়গায় ইথাইল যুক্ত, দুটা ভিন্ন ভিন্ন অ্যালকাইল নিছি আর কি। হ্যাঁ, সি ডাবল ও মাঝখানে সি ডবল ওটাকে এভাবে লেখা যায় কিনা দেখতো, একটাতে এরকম আরেকটা এরকম লেখা যায় কিনা, লেখা যায়। আর জৈব যৌগতে আমরা অনেক মানে বারবার সেম একটা জিনিস করতেছি, অ্যালকাইল মূলক যারা আছে ওরা হচ্ছে ইলেকট্রন দাতা হিসেবে কাজ করে, তাই না? তো এখন দেখ এই মাঝখানে এই পজিশনটাতে এদিক থেকে ইলেকট্রন পাচ্ছে এদিক থেকে ইলেকট্রন পাচ্ছে না, কারণ এটাও অ্যালকাইল এটাও অ্যালকাইল। হ্যাঁ, এখন কে বেশি ইলেকট্রন দিতে পারবে, অবশ্যই ও বেশি দিতে পারবে না ওর তুলনায়, কারণ এখানে সংখ্যা বেশি না, কার্বন সংখ্যা বেশি না। এটা বড় অ্যালকাইল না, এটা তো ছোট অ্যালকাইল, তো বড় অ্যালকাইল ইলেকট্রন বেশি দিতে পারবে না ছোট অ্যালকাইল থেকে। তো কম্পেয়ার করলে তখন ও আসলে এই জায়গাটা ইলেকট্রন পাচ্ছে দুই দিক থেকে পাচ্ছে, কিন্তু কম্পেয়ার করলে দেখা যাচ্ছে যে এদিকে যে পাস মানে প্লাস সৃষ্টি হচ্ছে, প্লাস কেন সৃষ্টি হচ্ছে, ও তো ইলেকট্রন দিয়ে দিচ্ছে, তাই না? কিন্তু এদিকে যে প্লাস সৃষ্টি হচ্ছে এটা লিখতে হয় না, কেন লিখতে হয় না, কম্পেয়ার করলে প্লাস বেশি এদিকে সৃষ্টি হচ্ছে, এই অ্যালকাইলে বেশি সৃষ্টি হচ্ছে না। তো তো ইলেকট্রন ওকে দিচ্ছে, আর এটা নেগেটিভ হয়ে যাবে না কার্বনটা, কারণ ও ইলেকট্রন গুলো পাচ্ছে। আর সোডিয়াম হাইড্রোক্সাইড সোডিয়াম প্লাস আকারে থাকে, আর ওএইচ কি আর নেগেটিভ আকারে থাকে না। তাহলে এখন তো ইজি ব্যাপার হচ্ছে, প্লাসটা নেগেটিভের সাথে যুক্ত হবে আর ওএইচটা পজিটিভের সাথে যুক্ত হবে। হ্যাঁ, তাহলে দেখো CH3CH2OH, এখানে ওএইচ যুক্ত হবে না, কারণ এখানে একটা, এখানে পজিটিভ না, এই পজিটিভের সাথে নেগেটিভটা যুক্ত হবে না, ওএইচটা যুক্ত হবে না। তাহলে প্রথমটা এটা লিখছি CH3CH2OH, এই যে এটা উল্টা দিক থেকে হবে আর কি, CH3CH2 এখানে OH যুক্ত হয়েছে, এটা আলাদা হয়ে গেছে। হ্যাঁ, আর এখানে কি হবে, এই স্ট্রাকচারে একটা ON এ যুক্ত হবে, এই যে ON এ। আমি তোকে যদি বলি এই যে একটু অংশ হচ্ছে একটা অংশ, আর ওটুক অংশ হচ্ছে একটা অংশ, বুঝতে পারছি? তো এই পজিটিভের সাথে এই ওএইচটা যুক্ত হয়ে কি তৈরি করছে, এই ওএইচটা যুক্ত হয়ে এইটা তৈরি করছে। হ্যাঁ, আর বাকি আছে সোডিয়াম প্লাস, সোডিয়াম প্লাসটা অবশ্যই নেগেটিভের সাথে যুক্ত হবে, এই যে একটু অংশের সাথে যুক্ত হয়ে এই স্ট্রাকচারটা তৈরি করছে, শেষ। বুঝতে পারছি? অ্যালকোহল তো প্রস্তুত হয়ে গেছে, অ্যালকোহল প্রস্তুত হয়ে গেছে না?
তো পরীক্ষার সময় আমাদের হয়তো মনে নাও থাকতে পারে বড় অ্যালকাইল বেশি ইলেকট্রন দিচ্ছে, ছোট অ্যালকাইল কম দিচ্ছে, তাই একটা টেকনিক আছে। টেকনিকটা হচ্ছে যে অ্যালকাইল মূলক তুলনামূলক বড় হবে, ওএইচ গিয়ে তার সাথেই বসবে, শেষ। বুঝতে পারছি? ওএইচটা তার সাথেই বসবে। এখানে বড় অ্যালকাইল কোনটা? এটা না? বড় অ্যালকাইল এটা না? এটার তুলনায় এটা মিথাইল, এটা ইথাইল। ইথাইলটা বড় না? এই ইথাইলের সাথে হচ্ছে ওএইচটা যুক্ত হয়ে ইথানল তৈরি করে ফেলবে, আর বাকি অংশ তো সোডিয়াম যুক্ত হয়ে যাবে, শেষ। হুম, নাকি? পারবি তো? তো এখানে আরেকটা এক্সাম্পল দিছে, এই এক্সাম্পলে দেখ দুই দিকে সেম, এদিকেও ইথাইল এদিকেও ইথাইল, তাহলে কি হবে? হ্যাঁ, তাহলে কিছু হবে না। তুমি যে কোনো একটা অ্যালকাইল মূলকের সাথে ওয়েট যুক্ত করে দিবা, বাকিটার সাথে সোডিয়াম যুক্ত করে দিবা, শেষ। এটা তোমার ইচ্ছা, কারণ আনসার আনসার তো সেমই আসবে। তুই ওইটার সাথে যুক্ত কর আর এটার সাথে যুক্ত কর, আনসার সেম আসবে না? তারপর হচ্ছে অ্যালকিন হতে অ্যালকোহল প্রস্তুতি। অ্যালকিন হতে অ্যালকোহল প্রস্তুতি, এটা যখন অ্যালকিন পড়াইছিলাম, অ্যালকিন কোন কোন বিক্রিয়া দেয় তখন পড়াই ফেলছিলাম। হুম, তো এটা একটা জিনিস মুখস্থ, যদি ইথিন হয়, আমি যদি অ্যালকিন হিসেবে ইথিনকে নেই, তাহলে 1 ডিগ্রি অ্যালকোহল তৈরি করতে পারবো। আর যদি ইথিনের উপর উপর নেই, ইথিনের উপর কি আছে? প্রোপিন, বিউটিন, নাকি প্যান্টিন, হেক্সিন, হ্যাপটিন, যা আছে এর উপরে যা নিব, এরপর 2 ডিগ্রি অ্যালকোহলই তৈরি হবে। বুঝতে পারছি? তাহলে অ্যালকিন থেকে কখনো 3 ডিগ্রি অ্যালকোহল তৈরি করতে পারবো না, সর্বোচ্চ 2 ডিগ্রি তৈরি করতে পারবো। 1 ডিগ্রি তৈরি করতে গেলে কি করতে হবে? ইথিনকে নিব, আর যদি 2 ডিগ্রি তৈরি করতে হয় ইথিনের উপরের গুলা নিব। হ্যাঁ, তাহলে আমরা দেখি বিক্রিয়াটা দেখি। এই যে ইথিন নিলাম, ইথিনের সাথে হচ্ছে সালফিউরিক অ্যাসিডে বিক্রিয়া দিব। সালফিউরিক অ্যাসিডকে এভাবে লেখা যায় কিনা দেখতো? এগুলো গত ক্লাসে পড়াই দিয়ে আসছি। ওর তরিৎরিণতা কথা বেশি বলে, ওর এখানে নেগেটিভ সৃষ্টি হয়, ওর এখানে পজিটিভ সৃষ্টি হয়। মানে তরিৎরিণতা কথা ওর বেশি হওয়ার কারণে ওই ইলেকট্রন গুলো নিজের দিকে টানবে না। আচ্ছা, তাহলে কি হবে? এই পজিটিভ প্রান্তটা যে কোনো একটা এখান থেকে যে কোনো একটা কার্বনের সাথে বসে যাবে। হ্যাঁ, এই যে পজিটিভ প্রান্তটি যে কোনো একটা কার্বনের সাথে বসবে তোর ইচ্ছা। তো আমরা নর্মালি কি শিখছিলাম, এটা বলছিলাম আমরা সবসময় এটা এই কার্বনের সাথে অ্যাড করব আগেরটার সাথে, তাহলে অ্যাড করলে বিক্রিয়াটা সুন্দর দেখে, বলছি না? এগুলো আগে পড়াই দিয়ে আসছিলাম। তাহলে এইটার সাথে CH3 অ্যাড হবে, আর এটার সাথে বাকিটা অ্যাড হবে, SO4H তৈরি হবে। ওকে, এইটুক তো বুঝছস? আগে CH2 ছিল, এই CH2 এর সাথে এইচটা যুক্ত হয়ে CH3 হয়ে গেছে, আর এই CH2 থেকে একটা হাইড্রোজেন, মানে এই CH2 এর একটা হাত ফাঁকা হয়ে গেছে, ওই ফাঁকা হাতে এটা বসছে। বুঝতে পারছি? ওকে, তারপর এটার সাথে আমরা কার বিক্রিয়া দিব? পানির বিক্রিয়া দিব। পানিকে এভাবে লেখা যায় না? HOH। তো OH লেখাতে গেলে এখন এই SO4H এই H কে নিয়ে সালফিউরিক অ্যাসিড তৈরি করে ফেলবে, আর এই খালি জায়গায় খালি হাতে OH টা বসে যাবে, তাহলে 1 ডিগ্রি অ্যালকোহল তৈরি যাবে না? আর এখানে অ্যালকিন যেটা নিছি, অ্যালকিনটা প্রতিসম অ্যালকিন নিছি না? প্রতিসম অ্যালকিন কেন? কারণ ডাবল বন্ড যে দুইটা কার্বনের সাথে যুক্ত, ওই দুইটা কার্বনের হাইড্রোজেন সংখ্যা সমান আছে, তাই না? এটা তো হাইড্রোজেন দুইটা, এটা তো হাইড্রোজেন দুইটা, তাহলে কি এটা প্রতিসম অ্যালকিন। আর অপ্রতিসম বিকারক কেন? এই জিনিসটা আর এই জিনিসটা কি সেম? সেম না, তাহলে এটা অপ্রতিসম বিকারক হবে না ভেঙে গেলে? আচ্ছা, এখন হচ্ছে যে আমরা কি নিব? এখন হচ্ছে আমরা ইথিনের উপর নিব, প্রোপিন নিছি। প্রোপিন নিলে তার মানে আমরা 2 ডিগ্রি অ্যালকোহল পাবো, তাই না? প্রোপিন নিছি, দেখ প্রোপিনটা কিন্তু অপ্রতিসম অ্যালকিন। অপ্রতিসম অ্যালকিন কেমনে? ডাবল বন্ডের যে দুইটা কার্বনের সাথে যুক্ত, এই দুইটা কার্বনের হাইড্রোজেন সংখ্যা সমান না, তার মানে এটা অপ্রতিসম অ্যালকিন। বুঝতে পারছি? আর এটা তো অপ্রতিসম বিকারক। তো অপ্রতিসম অ্যালকিন আর অপ্রতিসম বিকারক বিক্রিয়া করলে কি হয়? 2 ডিগ্রি অ্যালকোহল তৈরি হবে। মার্কোনিক নীতি খাটাইতে পারতেছি না আমরা, কারণ মার্কোনিক নীতি কার উপর খাটে? অপ্রতিসম অ্যালকিন আর অপ্রতিসম বিকারকের উপর। হ্যাঁ, তাহলে মার্কোনিক নীতিটা কি ছিল? তেলা মাথায় তেল দেওয়া না? তেলা মাথায় তেল দেওয়া। তার মানে এখানে যে তার মানে যেখানে হাইড্রোজেনটা, এই যে এই হাইড্রোজেনটা কোথায় এসে যুক্ত হবে? অলরেডি যেখানে হাইড্রোজেন বেশি আছে, যে কার্বনের সাথে হাইড্রোজেন বেশি আছে, ওখানে যুক্ত হবে। তাহলে দেখ CH3 হয়ে যাবে না? এই CH2 টা CH3 হয়ে যাবে না? তারপর ওর একটা হাত ফাঁকা হয়ে যাবে, ওই ফাঁকা হাতে এটা বসে যাবে। একটু বুঝছস? এটা বসে যাবে। এটা বসে যাওয়ার পর এরপর আবার পানির সাথে বিক্রিয়া দিয়ে দিব। এইটা আর H নিয়ে সালফিউরিক অ্যাসিড তৈরি যাবে, এই ফাঁকা হাতে এই OH টা বসে গিয়ে 2 ডিগ্রি অ্যালকোহল তৈরি করে ফেলবে।
বুঝতে পারছি? জিনিসগুলো অনেকটা মুখস্থ করা কিন্তু বুঝে বুঝে মুখস্থ করলে মনে থাকবে আর কি। হুম। তো সেম ভাবে বিউটি অ্যালকেন থেকে অ্যালকাইন পরীক্ষা দিবি। অ্যালকাইন অ্যালকাইন। হ্যাঁ হ্যাঁ সব। তারপর দেখ, হ্যাঁ বল। তারপর হচ্ছে বিউটিন দিয়েও সেম ভাবে করছে আর কি, যেমনটা এখানে করছে এখানে সেম ভাবে করছে। পারবি না? আচ্ছা এবার হচ্ছে গ্রিগনাট বিকারক থেকে অ্যালকোহল প্রস্তুতি। গ্রিগনাট বিকারকের সংকেত কি ছিল? RMGX। হ্যাঁ, তো এই চারটা মুখস্থ রাখতে হবে। গ্রিগনাট বিকারকের সাথে যদি আমরা মিথানলের বিক্রিয়া দিই তাহলে 1 ডিগ্রি অ্যালকোহল পাবো। গ্রিগনাট বিকারকের সাথে যদি আমরা ইথানলের বিক্রিয়া দিই তাহলে আমরা 2 ডিগ্রি অ্যালকোহল পাবো। গ্রিগনাট বিকারক দিয়ে সাথে যদি আমরা প্রোপাননের বিক্রিয়া দিই, প্রোপানন মানে কি? একটা কীটনমূলক, তাই না? কীটন যৌগ। প্রোপাননের বিক্রিয়া দিই তাহলে 3 ডিগ্রি অ্যালকোহল পাবো। তাহলে আমাদেরকে যদি প্রশ্ন করে, আমাদের মুখের উপর যদি প্রশ্ন ছুড়ে পারে যে 1 ডিগ্রি অ্যালকোহল তৈরি করো গ্রিগনাট বিকারকের সাহায্যে, তাহলে তখন কি করবা? গ্রিগনাট বিকারকের সাথে আমরা মিথানলের বিক্রিয়া দিব। যদি বলা যায় 3 ডিগ্রি অ্যালকোহল তৈরি করো গ্রিগনাট বিকারকের সাহায্যে, তাহলে তখন আমরা প্রোপাননের সাথে বিক্রিয়া দিব। বুঝতে পারছি? তাহলে দেখ, গ্রিগনাট বিকারককে এভাবে লেখা যায় না? আর হচ্ছে মিথাইল মিথাইল নিলাম, আর এখানে এমজি আর এক্স এর জায়গায় আয়োডিন নিলাম, নেওয়া যায় না? নিলাম। এরপর হচ্ছে এটার সাথে কি বিক্রিয়া দিব? মিথানলের বিক্রিয়া দিব। মিথানলকে এভাবে লেখা যাচ্ছে না? মিথানল মানে কি? HCHO। মিথানল মানে এটা না? HCHO। HCHO। তো মিথানলকে এভাবে লিখতে পারি না? এভাবে লেখা যায় না? এই যে এভাবে। এভাবে লেখার পরে এবার কি করবো? আমরা কি জানি অ্যালকাইল গুলো সবসময় ইলেকট্রন দান করে, তার মানে এতটুকু অংশ নেগেটিভ তৈরি হবে, এতটুকু অংশ পজিটিভ তৈরি হবে। হ্যাঁ, তো পজিটিভ মানে কি? ও ইলেকট্রন ঘাটতি না? ইলেকট্রন ঘাটতি। ওর ইলেকট্রনটা পূরণ করার সময় অলওয়েজ দুর্বল বন্ডে অন্য একটা যৌগ থেকে যখন ইলেকট্রন নিতে যাবে, ওই যৌগটার মধ্যে দুর্বল বন্ড যেখানে আছে ওখানে তো টার্গেট করবে, কারণ শক্তিশালী বন্ড থেকে তো ইলেকট্রন নিতে পারবে না। পারবে? পারবে না। তো দুর্বল বন্ড আছে কোনটা? পাই বন্ড। পাই বন্ড না? সিগমা বন্ড তো অনেক শক্তিশালী। তো এখানে দেখ, এটা সিগমা বন্ড, এটা সিগমা বন্ড, একমাত্র পাই বন্ড আছে এখানে, তার মানে এখান থেকে ইলেকট্রনটা নেওয়ার ট্রাই করবে, তাই না? তো এখান থেকে যে পাই বন্ড আছে, এই যে এখান থেকে এখানে এগুলো, এটা সিগমা বন্ড, এটা সিগমা বন্ড, একমাত্র পাই বন্ডটা আছে এখানে, যে কোনো একটা তো পাই বন্ড হবে এই দুইটার মধ্যে। হ্যাঁ, তো ইলেকট্রন নিব এখান থেকে, কারণ পাই বন্ড দুর্বল। হ্যাঁ, পাই বন্ড দুর্বল হওয়ার কারণে তার মানে যে কোনো একটা হাত তো পাই বন্ড, ওই যে কোনো একটা হাতের সাথে এসি ইয়াটা যুক্ত হয়ে যাবে, এই নেগেটিভ জিনিসটা যুক্ত হয়ে যাবে। বুঝতে পারছি? তাহলে কি হবে? যে কোনো একটার সাথে নেগেটিভ প্রান্ত যুক্ত হবে। এই জায়গাটা একটু ভুল বলছি, যে কোনো একটা বলতে পাইবনটা তো, এখানে পাইবনটা কার্বনে শেয়ার করছো না? কার্বনে শেয়ার করছো না পাইবন? এই কার্বনে পাইবনের সাথে হচ্ছে যে এসিএসটি টা যুক্ত হয়ে যাবে, ইলেকট্রন নিয়ে ফেলবে। হ্যাঁ, নিয়ে ফেলার পর এখানে এই বিক্রিয়াটা এক ধাপে দেখাই ফেলছে আর কি। এটা আসলে একটু দুই ধাপে হয়। প্রথম হচ্ছে এসিএসটি টা এই পাইবন থেকে ইলেকট্রন নিয়ে কার্বনে একটা হাত নিয়ে এখানে যুক্ত হয়ে যাবে। বুঝতে পারছি? হ্যাঁ, তাহলে এখানে অক্সিজেনের একটা হাত ফাঁকা হয়ে গেছে না? এখন অক্সিজেনের ইলেকট্রন গুলো তো নিভেলছে, এতে নিভেলছে না? তাহলে অক্সিজেন এখানে সামান্য পজিটিভ প্রান্ত সৃষ্টি হচ্ছে না, এই পজিটিভের সাথে এমজিআই টা যুক্ত হয়ে যায় এইভাবে। হ্যাঁ, এরপর এটার সাথে যখন পানির বিক্রিয়া দিব, পানির বিক্রিয়া দেওয়ার সময় এই ওএস টা এটাকে নিয়ে আলাদা হয়ে যাবে, এমজিওএইচ আই তৈরি করে ফেলবে। আর এই হাইড্রোজেন যেটা আছে, এই হাইড্রোজেনটা এই ওর সাথে বসে, ওর সাথে বসে ওএইচ তৈরি হয়ে যাবে। এটা কি হয়ে গেছে? অ্যালকোহল হয়ে গেছে না? এটা কি 1 ডিগ্রি অ্যালকোহল না? ওএইচটা যে কার্বনের সাথে যুক্ত, এই কার্বনটা একটা কার্বনের সাথে যুক্ত, 1 ডিগ্রি অ্যালকোহল। বুঝাতে পারছি? তো 2 ডিগ্রি অ্যালকোহলের জন্য আমরা কি নিব? ডিগ্রান বিকারের সাথে ইথানলের বিক্রিয়া দেওয়াবো। কার বিক্রিয়া দেওয়াবো? ইথানলের বিক্রিয়া দেওয়াবো। এই যে 1 ডিগ্রি অ্যালকোহল আর এক্সাম্পলটা আবার লেখা হয়েছে। আর ইথানল নিচে, এবারে হচ্ছে কি নিচে? ইথানল নিচে। ইথানল মানে কি? CH3CHO না? CH3CHO। তাহলে CH3CHO কে এভাবে লেখা যাচ্ছে। হ্যাঁ, একদম শর্টকাট কথা, এই CH3 টা যে কার্বনের হাতের সাথে যুক্ত হবে, এই এমজিআই টা যে ও এর সাথে যুক্ত হবে। শেষ। মুখস্থ করে ফেলবি। মুখস্থ করে ফেলবে, পানি বিক্রিয়া দিবে, পানি বিক্রিয়া করার পর সেম মেকানিজম করবে, তখন দেখবি যে 2 ডিগ্রি অ্যালকোহল তৈরি হয়েছে। কয় ডিগ্রি অ্যালকোহল তৈরি হয়েছে? 2 ডিগ্রি অ্যালকোহল পাইছস।
তাহলে এখন 3 ডিগ্রি অ্যালকোহল পাইতে গেলে কি করতে হবে, গ্রিনার বিক্রিয়ার সাথে প্রোপাননের বিক্রিয়া দিতে হবে, আবারও সেম মেকানিজম। এই সিএসটি টা কার্বনের সাথে যুক্ত হবে আর এমজিআই টা ওর সাথে যুক্ত হবে। সিএসটি টা যদি কার্বনের সাথে যুক্ত হয় তাহলে ব্যাপারটা এমন দেখাবে না, সি এই যে নতুন সিএসটি যুক্ত হয়েছে, এটা হচ্ছে নতুনটা, এটারটা, আর এমজিআই টা এটার সাথে যুক্ত হবে, এটা মুখস্থ। এরপরে আবার পানির সাথে বিক্রিয়া দিবি, পানির ওএসটা এমজিআই কে নিয়ে এমজিওএইচ আই তৈরি করে ফেলবে, আর এই এইচটা এই ওর সাথে বসে গিয়ে কি তৈরি করে ফেলবে, 3 ডিগ্রি অ্যালকোহল তৈরি করে ফেলবে, শেষ। বুঝতে পারছি? এবার হচ্ছে বিজারণ দ্বারা হচ্ছে অ্যালকোহল প্রস্তুতি, কি দ্বারা? বিজারণ দ্বারা অ্যালকোহল প্রস্তুতি। বিজারণ বিক্রিয়া মানে কি? দুনিয়ার সব বিজারণ বিক্রিয়া, আমি কি বলছিলাম, হাইড্রোজেন যুক্ত হওয়া, তাই তো? বিজারণ মানে হচ্ছে হাইড্রোজেন যুক্ত হওয়া, আর জারণ মানে হচ্ছে কি অক্সিজেন যুক্ত করা। তো এখন মেথড দুই ভাবে হইতে পারে। অ্যালডিহাইডে বিজারণ করতে পারি, আবার কার্বক্সিলিক অ্যাসিডে বিজারণ করতে পারি। বুঝতে পারছি? কোথায় কোথায় করতে পারি? অ্যালডিহাইডও বিজারণ বিক্রিয়ার মাধ্যমে কি তৈরি করতে পারি, অ্যালকোহল তৈরি করতে পারি, আবার কার্বক্সিলিক অ্যাসিডও বিজারণ বিক্রিয়ার মাধ্যমে অ্যালকোহল তৈরি করতে পারি। বুঝতে পারছি? তার মানে মোট কথা অ্যাকচুয়ালি হাইড্রোজেন যুক্ত করে আমরা অ্যালকোহল তৈরি করতেছি, তাই তো? তো এখন হাইড্রোজেন যুক্ত হওয়াটা বিজারণ বিক্রিয়ার মধ্যে করতে পারে, বা বিজারণ বিক্রিয়া না হয়েও হাইড্রোজেন যুক্ত হওয়ার উপায় বিজারণ বিক্রিয়া দ্বারা হইতে পারে, বা সরাসরি হাইড্রোজেন যুক্ত করে করতে পারি। হ্যাঁ, যখন সরাসরি হাইড্রোজেন যুক্ত করবো মানে সংযোজন বিক্রিয়া করবো, তখন প্রভাবক ইউজ করতে হয়। বুঝতে পারছি নাকি বুঝছ নাই? তাহলে অ্যালডিহাইডের সাথে যখন আমরা মানে হাইড্রোজেন যুক্ত করবো মানে বিজারণ বিক্রিয়া করবো, অবশ্যই বিজারণ বিক্রিয়া আমরা আগেও বলছি প্রভাবক হিসেবে কাকে নিতে হয়, লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রেট, এই যে সংকেতের নামটা লেখা আছে এখানে। হ্যাঁ, আর সিএইচও এখানে কি হয়, একটা এইচ একটা এইচ কি করবে, সিএইচ এর সাথে যুক্ত হয়ে সিএইচ টু করবে, আর আরেকটা এইচ ও এর সাথে যুক্ত হয়ে ওএইচ করবে, শেষ, অ্যালকোহল তৈরি হয়ে গেছে। হ্যাঁ, কার্বক্সিলিক অ্যাসিডে কি করবে, একটা এইচ, সরি, দুইটা এইচ সিএইচ টু করবে। বুঝতে পারছি? সিএইচ টু, আর কি আছে, আর আরো দুটো এইচ আছে না, তার থেকে একটা এইচ ওএইচ যে কোনো একটা ওয়ের সাথে যুক্ত হয়ে ওএইচ তৈরি করবে। বুঝতে পারছি? তাহলে এখানে যে ওয়েসটা আছে, এখানে আরো একটা হাইড্রোজেন আছে না, তিনটা হাইড্রোজেন ইউজ হয়ে গেছে, আরেকটা হাইড্রোজেন বাকি আছে না, আরেকটা হাইড্রোজেন এই ওয়েস কে নিয়ে পানি তৈরি করে ফেলবে। যদি আমি উল্টা ভাবে বলি তাহলে আরো সহজ হয়, একটা চারটা হাইড্রোজেন থেকে একটা হাইড্রোজেন এই ওয়েস কে নিয়ে পানি তৈরি করে ফেলছে, শেষ। তার মানে এখন একটু অংশ আছে না, আর সিও পর্যন্ত আছে না, তাহলে আর হাইড্রোজেন আছে তিনটা, তার থেকে দুইটা হাইড্রোজেন কার্বনের সাথে যুক্ত করে সিএস টু হবে, আর অক্সিজেনের সাথে একটা হাইড্রোজেন যুক্ত করে ওএইচ হয়ে যাবে। বুঝতে পারছি নাকি? এগুলো হচ্ছে এগুলো হচ্ছে এগুলো হচ্ছে বুঝে বুঝে মুখস্থ করা, এখানে বুঝার কিছু নেই, জাস্ট বুঝে বুঝে মুখস্থ করবি যে কি হচ্ছে, এটা আমি যেভাবে বুঝাই দিচ্ছি ওইভাবে বুঝে বুঝে মুখস্থ করা, কোনো মেকানিজম নেই, কিছু নেই। হ্যাঁ, তারপর হচ্ছে মেথড টু হচ্ছে যে সরাসরি হাইড্রোজেন যুক্ত করে, তাহলে এখানে অবশ্যই প্রভাবক ইউজ করতে হবে। প্রভাবক হিসেবে আমরা কাকে ইউজ করবো, প্রভাবক হিসেবে আমরা প্লাটিনামকে ইউজ করবো। বুঝতে পারছি? এটা একটা অ্যালডিহাইড, এখানের সাথে হাইড্রোজেন যুক্ত করবো, দুইটা হাইড্রোজেন যুক্ত করবো, তার থেকে একটা হাইড্রোজেন এখানে যুক্ত হবে সিএস টু করবে, মানে সিএস টু করবে, আর আরেকটা হাইড্রোজেন ওর সাথে যুক্ত করে ওএইচ তৈরি করবে। বুঝতে পারছি? 1 ডিগ্রি অ্যালকোহল, শেষ। মানে আগের মেকানিজমটাই, শুধু পার্থক্য হচ্ছে এখানে প্রভাবক হিসেবে প্লাটিনাম ইউজ করতেছি। বুঝতে পারছি কিনা? এখান থেকে একটা হাইড্রোজেন এখানে যুক্ত হবে, আরেকটা হাইড্রোজেন এখানে যুক্ত হবে, শেষ, 2 ডিগ্রি অ্যালকোহল তৈরি হয়ে গেছে। এগুলো বাচ্চাদের পড়া। এবার হচ্ছে মিথানলের শিল্প উৎপাদন, এই যে মিথানল উৎপাদন করা। হ্যাঁ, এটা অনেক ইম্পর্টেন্ট একটা পড়া, এটা অনেক ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় আসে। হ্যাঁ, তাহলে মিথানলের শিল্প উৎপাদন, ওই যে মনে নাই ওয়াটার গ্যাস পড়াইছিলাম, মনে আছে ওয়াটার গ্যাস, ওই ওই আসছে আবার, ওই বিক্রিয়াটা আবার চলে আসছে। ওয়াটার গ্যাস, না না, ওয়াটার গ্যাসের সংকেত কি দেখি বলতো? কার্বন মনোক্সাইডের গ্যাসীয় ভার্সন আর হাইড্রোজেনের গ্যাসীয় ভার্সন। হ্যাঁ,
মিথানলের শিল্প উৎপাদনে ব্যবহৃত হয় ওয়াটার গ্যাস। তার মানে এখান থেকে একটা এমসিকিউ আসতে পারে না, এমসিকিউ আসতে পারে না যে মিথানলের শিল্প উৎপাদনে ব্যবহৃত হয় নিচের কোনটি? ওয়াটার গ্যাস। হ্যাঁ, বা উল্টাই আসতে পারে না ওয়াটার গ্যাস ব্যবহৃত হয় কোনটাতে? মিথানলের শিল্প উৎপাদনে। হুম, তো 90% মিথানল উৎপাদন করা হয় এই ওয়াটার গ্যাস ইউজ করে। তাহলে ওয়াটার গ্যাসটা আগে কিভাবে তৈরি হয় আগে এটা দেখবো, তারপর ওয়াটার গ্যাস দিয়ে কিভাবে মিথানল তৈরি করা হচ্ছে এটা দেখবো। হ্যাঁ, ওয়াটার গ্যাস কিভাবে তৈরি করা হয়? কার্বনের সলিড ভার্সন নিব। কার্বনে কি নিব? সলিড ভার্সন। আর কার্বন সলিড ভার্সনকে কি বলা হয়? কয়লা বলা হয় না? কয়লা। এখানে লোহিত তপ্ত কোক, এই কার্বন সলিড ভার্সনটাকে বলা হয় লোহিত তপ্ত কোক। এখানে কোক বলতে আবার খাবার কোক ভাবিও না, এটা খাবার কোক না, কোকো কোলা না, এটা কোক বলতে বুঝেছি কয়লা, কয়লা। হ্যাঁ, আর এই অংশটা অনেক মানে তপ্ত থাকে, মানে উত্তপ্ত থাকে আর কি, বুঝতে পারছি? কার্বন, এই এই জিনিসটা, এটার সাথে আমরা কার বিক্রিয়া দিব? পানির বিক্রিয়া দিব। পানির কোনটা? গ্যাসীয় ভার্সন। গ্যাসীয় ভার্সন মানে কি? স্টিম ভার্সনটা আর কি, স্টিম বাষ্প। হ্যাঁ, কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উপস্থিতিতে? 1300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উপস্থিতিতে বিক্রিয়া দিলে তাহলে এটা মুখস্থ ভাষায় দিবি, কার্বন মনোক্সাইড হবে আর হাইড্রোজেন হবে, দুইটাই গ্যাসীয় ভার্সন। এই ব্র্যাকেটে গ্যাসীয় ভার্সন এটা অবশ্যই 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 লেখা লাগবে, গ্যাসীয় ভার্সন না লিখলে কেটে দিবে, বুঝতে পারছি? এবার এই ওয়াটার গ্যাসের সাথে যখন আমরা হাইড্রোজেনের বিক্রিয়া দিব, এখানে প্রভাবগুলো ইম্পর্টেন্ট। কিউপ্রেস অক্সাইড ইউজ করতে হবে, জিঙ্ক অক্সাইড ইউজ করতে হবে, আর একটা হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড ইউজ করতে হবে, নতুবা ক্রোমিয়াম অক্সাইড ইউজ করতে হবে, নতুবা এই দুইটা থেকে যে কোনো একটা ইউজ করতে পারবো। আর টেম্পারেচার দিতে হবে কত? 300 ডিগ্রি সেলসিয়াস। আর 200 অ্যাটমসফিয়ার। হ্যাঁ, 200 অ্যাটমসফিয়ার চাপ দিলে তখন কি হবে? মুখস্থ বসা দিবি, মিথানল প্রস্তুত হবে। কারণ তুই তো জানোসই ওয়াটার গ্যাসের সাথে এটা বিক্রিয়া দিলে মিথানল প্রস্তুত হয়। কেমনে হয়েছে এটা জানার দরকার আছে? জানার দরকার নেই, বুঝাতে পারছি নাকি? নাকি বুঝেছ নাই? হ্যাঁ, ওয়াটার গ্যাসের সাথে হাইড্রোজেনের বিক্রিয়া দিলে মিথানল প্রস্তুত হয়। এখন কথা হচ্ছে যে প্রভাবগুলো মাস্ট ইম্পর্টেন্ট, এগুলা মেডিকেল এমসিকিউতে অনেকবার আসছে যে মিথানল শিল্প উৎপাদন প্রভাব হিসেবে নিচের কোনগুলো ইউজ করা হয়? একটা হচ্ছে কিউপ্রেস অক্সাইড, আরেকটা হচ্ছে জিঙ্ক অক্সাইড, আরেকটা হচ্ছে হয় অ্যালুমিনিয়াম অক্সাইড নতুবা ক্রোমিয়াম অক্সাইড। ক্লিয়ার? তারপর হচ্ছে লোহিত তপ্ত কোকের মধ্য দিয়ে প্রায় এত ডিগ্রি। আচ্ছা, ওয়াটার গ্যাস কাকে বলে এটা আসবে, এটা মুখস্থ। লোহিত তপ্ত কোকের মধ্য দিয়ে 1300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় স্টিম চালনা করা হলে যে কার্বন মনোক্সাইড ও হাইড্রোজেনের যে মিশ্রণ পাওয়া যায় তাকে কি বলা হয়? ওয়াটার গ্যাস বলা হয়। বুঝতে পারছি কিনা? এটাকে ওয়াটার গ্যাস বলা হয় কারণ এটা পানির মাধ্যমে তৈরি করা হয়েছে এই গ্যাসটা। দেখতো, পানিকে স্টিম করে তৈরি করা হয়েছে না? পানিকে স্টিম পানিকে স্টিম করে তৈরি করা হয়েছে। দুইটাই গ্যাস পাইছি, কার্বন মনোক্সাইড প্লাস হাইড্রোজেন গ্যাস পাইছি, সেজন্য এটাকে ওয়াটার গ্যাস বলা হয়। তা তারপর হচ্ছে যে এইগুলো হচ্ছে এমসিকিউর জন্য অনেক ইম্পর্টেন্ট। এগুলো আমি আমি ছোটবেলায় ভাবতাম যে এগুলো কোনো ইম্পর্টেন্ট না, এগুলো দূর, মানে আফসার বইতে অনেক হাবি জাবি পড়া যায় না, এগুলো হচ্ছে হাবি জাবি পড়ার মধ্যে একটা, কিন্তু এটা অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, বাণিজ্যিক অ্যালকোহল, অ্যালকোহলকে বাণিজ্যিক ভার্সনে রেকটিফাইড স্পিরিট হিসেবে পাওয়া যায়। কিসে পাওয়া যায়? রেকটিফাইড স্পিরিট হিসেবে অ্যালকোহল পাওয়া যায়। ওখানে 95.6% ইথানল থাকে আর 4.4% কি থাকে? পানি থাকে। হুম, এটা ব্যবহার করা হয় কোথায়? পরীক্ষাগারে ব্যবহার করা হয়। তারপর মিথিলেটেড স্পিরিট যেটা পাওয়া যায় অ্যালকোহলের, ওটাতে 95.6% ইথানল থাকে, 5 থেকে 10% মিথানল থাকে। 95.6% ইথানল থাকে, 5 থেকে 10% মিথানল থাকে, আর 3% বেঞ্জিন আর ন্যাপথানল থাকে, বুঝতে পারছি? এটা বার্নিশের কাজে ব্যবহৃত হয়। এগুলো মুখস্থ করতে হবে, কিছু করার নাই। বিশেষ করে পাওয়ার অ্যালকোহলটা, কোনটা? পাওয়ার অ্যালকোহলে বিশুদ্ধ ইথানল ইউজ করা হয়, প্লাস পেট্রোল ইউজ করা হয়, প্লাস বেঞ্জিন ইউজ করা হয়। হ্যাঁ, এটা কিসে ইউজ করা হয়? এটা কিসে ব্যবহার করা হয়? তাপশক্তি উৎপাদন করে। হ্যাঁ, তারপর হচ্ছে উড স্পিরিট যেটা আছে, উড স্পিরিটে 98% মিথানল ইউজ করা হয়, আর 1 থেকে 2% প্রায় এসিটন ইউজ করা হয়। আর এটা ব্যবহারটা আমাদের প্রয়োজনীয় না, এটা পড়তে হবে না। তাহলে এই জিনিসগুলো মুখস্থ করতে পারবি না? এগুলো মুখস্থ। তারপর হচ্ছে অ্যালকোহলের গুরুত্বপূর্ণ বিক্রিয়া, প্রস্তুতি শেষ, এখন অ্যালকোহল কি কি গুরুত্বপূর্ণ বিক্রিয়া দেয় সেটা দেখবো। হ্যাঁ, এই বিক্রিয়াগুলো অলরেডি আগে দেখে আসছি। অ্যালকোহলের সাথে অতিরিক্ত সালফিউরিক অ্যাসিড ও অতিরিক্ত অ্যালকোহল যোগ করলে কি হবে? এই জিনিসগুলো আগে পড়ে আসছিস কিনা দেখবি, ঠিক আছে? মনে করবে, মনে করার কথা। কেস ওয়ান মানে কি? আমরা এখানে অতিরিক্ত সালফিউরিক অ্যাসিড, ওই নিরোধক বিক্রিয়া মনে আছে? নিরোধন বিক্রিয়া,
সালফিউরিক অ্যাসিড নিরোধক হিসেবে কাজ করে যে ওই বিক্রিয়াটাই। হ্যাঁ, আমাদেরকে কি বলছে, অ্যালকোহলের সাথে যখন অতিরিক্ত সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া দিব বা অতিরিক্ত অ্যালকোহল বিক্রিয়া দিব। তো আমরা প্রথম ক্ষেত্রে প্রশ্নটা কিভাবে আসতে পারে আমি তোকে বলি। প্রশ্ন কিভাবে আসতে পারে পরীক্ষায়, তোমাকে এখানে একটা অ্যালকোহল দিয়ে দিবে, অ্যালকোহল দিয়ে দেওয়ার পর এখানে সালফিউরিক অ্যাসিড দিয়ে দিবে, এখানে সালফিউরিক অ্যাসিড দিয়ে দিবে, দুইটাই কিন্তু সেম বিক্রিয়া, সেম বিক্রিয়া না, সেম বিক্রিয়া, শুধু তোমাকে টেম্পারেচারটা চেঞ্জ করে দিবে আর এখানে খালি বক্স দিয়ে দিবে, খালি বক্স। তখন তোমাকে বলতে হবে কত হবে, কি উৎপন্ন হবে, টেম্পারেচার দেখে বুঝতে হবে। হ্যাঁ, প্রশ্ন এইভাবে আসবে। কেস টু হচ্ছে কি, অতিরিক্ত সালফিউরিক অ্যাসিড যুক্ত করলে কি হবে বা অতিরিক্ত অ্যালকোহল যুক্ত করলে কি হবে। তাহলে আমরা এক নাম্বারটা দেখি, অতিরিক্ত সালফিউরিক অ্যাসিড যুক্ত করলে কি হবে। হ্যাঁ, বিক্রিয়াটা দেখ মনে আছে কিনা, ইথানল নিব, ইথানলের সাথে সালফিউরিক অ্যাসিড নিব, সালফিউরিক অ্যাসিড OH আর AH মিলে পানি তৈরি করে ফেলবে। আর এটার সাথে কি যুক্ত হবে, SO4H যুক্ত হয়ে যাবে। এরপর স্টেপ টু তে কি করবো, আবার অতিরিক্ত সালফিউরিক অ্যাসিড যুক্ত করবো, আবার সালফিউরিক অ্যাসিড যুক্ত করবো। তার মনে আছে, এই SO4H এখান থেকে একটা হাইড্রোজেন নিয়ে সালফিউরিক অ্যাসিড তৈরি করে ফেলবে আর এটা ইথিন হয়ে যাবে। ওই যে এগুলো আগে পরে আসি। হ্যাঁ, মনে না থাকলে অ্যালকেন থেকে যখন অ্যালকেন পড়বি, পরীক্ষা দিবি, তখন দেখবি যে এই বিক্রিয়াটা আবার পেছস। এখন দেখ, প্রথমবার 100°C তাপ ইউজ করছে, স্টেপ 1 স্টেপ 2 তে কত করছে, 170°C। হ্যাঁ, পাইছি কি, অ্যালকিন পাইছি না, অ্যালকিন পাইছি না, অ্যালকিন পাইছি, তাই তো। তাহলে আমাদেরকে যখন প্রশ্নের মধ্যে টেম্পারেচার 165 থেকে 170 দিবে, তাহলে উৎপাদ হিসেবে আমরা কাকে পাবো, অ্যালকিনকে পাবো। এটা ইথানল ছিল, ইথানল মানে কি, ইথানল, তার মানে অ্যালকিন হিসেবে ইথিনকে পাবো, শেষ। হ্যাঁ, এইবার হচ্ছে অতিরিক্ত অ্যালকোহল যুক্ত করলে কি হয়। হ্যাঁ, এটা স্টেপ 1 হচ্ছে সেম বিক্রিয়া, সেম বিক্রিয়া, পানি তৈরি হবে আর এখানে হচ্ছে যে এই SO4H যুক্ত হয়ে যাবে, বুঝতে পারছি। এরপর যখন আবার অ্যালকোহলের বিক্রিয়া দিব, আবার অ্যালকোহলের বিক্রিয়া দেওয়ার সময় কি হবে, এই SO4H এই OH থেকে একটা H নিয়ে সালফিউরিক অ্যাসিড তৈরি করে ফেলবে। আর তখন কি হবে দেখি বলতো, এই অংশটা, এই অর্ধেক অংশ আর এই অর্ধেক অংশ ওর মাধ্যমে কানেক্ট হয়ে যাবে। দেখতো ওর মাধ্যমে কানেক্ট হয়ে গেছে না, এই অর্ধেক অংশ আর এই অর্ধেক অংশ এই অক্সিজেনের মাধ্যমে কানেক্ট হয়ে যাবে, কারণ হাইড্রোজেনকে তো ও নিয়ে সালফিউরিক অ্যাসিড তৈরি করে ফেলছে, বুঝতে পারছি। আর এটা করা হয় কোথায়, এটা করা হয় 140°C। তাহলে কি উৎপাদ হিসেবে কাকে পাইছি, ইথারকে পাইছি না, এটা ইথার না, ইথার। হ্যাঁ, তাহলে আমাদেরকে যখন খালি বক্সে এখানে টেম্পারেচার উল্লেখ করে দেবে 140°, তখন তখন উৎপাদ হিসেবে তখন উৎপাদ হিসেবে আমরা কাকে পাবো, উৎপাদ হিসেবে আমরা ইথারকে পাবো, শেষ। হ্যাঁ, কেমনে ইথারকে পাবো, ACH3CH2 ও আবার ওর সাথে আবার এটুকু অংশ কানেক্ট করে দিব, বুঝতে পারছি। এই বিক্রিয়াগুলো আবার যখন অ্যালকেন অ্যালকেন করবি তখন হচ্ছে যে পাবি। হ্যাঁ, তারপর হচ্ছে কি, এই যে অতিরিক্ত সালফিউরিক অ্যাসিড যুক্ত করলে আমরা অ্যালকিন পাই, অতিরিক্ত অ্যালকোহল যুক্ত করলে আমরা ইথার পাই, বুঝতে পারছি। এবার হচ্ছে অ্যালকোহল সংযুক্তি, এগুলো হচ্ছে বিভিন্ন বিয়ার আছে না, বিয়ার খায় না, বিয়ারের মধ্যে কত পার্সেন্ট অ্যালকোহল থাকে, এগুলো এমসিকিউর জন্য আসে। বিয়ার হচ্ছে 2 থেকে 7% অ্যালকোহল থাকে। হ্যাঁ, তারপর হচ্ছে শ্যাম্পেনের মধ্যে 15 থেকে 16% অ্যালকোহল থাকে। হুইস্কি, রাম, জিন, ব্রান্ডি এগুলোতে 30 থেকে 50% অ্যালকোহল থাকে, এগুলো মুখস্থ। তারপর হচ্ছে খাদ ধাতুর সাথে বিক্রিয়া, কার সাথে বিক্রিয়া, খাদ ধাতুর সাথে বিক্রিয়া। হ্যাঁ, এই বিক্রিয়াটা আসলে যখন শনাক্তকরণ করাবো তখন আমরা, তাও এখন পড়ে রাখি, খাদ ধাতু মানে গ্রুপ 1 আর গ্রুপ 2 ধাতুগুলোকে খাদ ধাতু বলে না। যে সকল ধাতুর সাথে পানি যুক্ত করা হলে ক্ষার উৎপন্ন করে তাদেরকে খাদ ধাতু বলে। এখন তো ক্ষার কাকে বলে এটা বলতে হবে না, তাই না। এখন কথা হচ্ছে যে এই বিক্রিয়া দ্বারা অ্যালকোহলের OH মূলককে শনাক্ত করা যায় কেমনে। একটা অ্যালকোহল নিব, এই অ্যালকোহলটার সাথে একটা খাদ ধাতুর বিক্রিয়া দিব, বুঝাইতে পারছি। খাদ ধাতুর বিক্রিয়া দিলে কি হবে, এখানে এসটাকে মানে এসটা হাইড্রোজেন রূপে বের হয়ে যাবে, বুঝাইতে পারছি। আর এই সোডিয়ামটা ওর সাথে যুক্ত হয়ে যাবে, ওর সাথে যুক্ত হয়ে যাবে। তো এখানে সমতাকরণ করছি, সমতাকরণ করলে দেখ H2 আসছে, কারণ এখানে দেখ দুইটা H আছে না, দুইটা H2 আসে। বিক্রিয়াটা মুখস্থ করতে হবে, মুখস্থ করার পর এটার মাধ্যমে আমরা অ্যালকোহল শনাক্ত করতে পারবো। কারণ কেন জানো, আমরা ধর একটা পাত্র নিচ্ছি, পাত্রের মধ্যে অ্যালকোহল আছে, পাত্রের মধ্যে আমরা কি ঢালবো, সোডিয়াম ঢালবো।
সোডিয়াম ঢালার পর এখান থেকে একটা গ্যাস বের হবে, গ্যাসটার নাম কি? হাইড্রোজেন গ্যাস। এটা উত্তপ্ত অবস্থায় বের হবে। এখানে যদি আমরা ম্যাচের কাঠি ধরি, একটা কিসের কি ধরি, এখানে যদি একটা ম্যাচের কাঠি ধরি, এই উত্তপ্ত গ্যাসের কারণে এই ম্যাচের কাঠিটা জ্বলে উঠবে। আর ম্যাচের কাঠিটা জ্বলে উঠলে আমরা বুঝবো এখানে নিশ্চয়ই অ্যালকোহল ছিল, তাই সোডিয়াম মিশাবার কারণে এই ম্যাচের কাঠিটা জ্বলে উঠছে। বুঝে যাচ্ছে? আর এই বিক্রিয়াটা মুখস্থ পারবি না নাকি? সবই মুখস্থ। তাহলে আজকের পড়া হচ্ছে এতটুকুই, এতটুকু ছোট ছোট বিক্রিয়া, এগুলো দুইবার তিনবার পড়লে মুখস্থ হয়ে যাবে। হ্যাঁ, তো আজকে পড়া হচ্ছে এতটুকু, একটু পরে ফিজিক্স পড়াবো। হ্যাঁ, বেশি না, 10-20 মিনিট পর, 20 মিনিট পর। আচ্ছা, আর তোকে একটা কথা বলার ছিল আর কি।